Type of clouds and their meteorological significance. Introduction. মেঘ হলো বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। Clouds are a crucial components of the atmosphere that play a significant role in regulating weather and climate. এই গবেষণাপত্রে মেঘের বিভিন্ন প্রকার, তাদের গঠন এবং আবহাওয়ার ওপর প্রভাব নিয়ে আলোচনা করা হবে। This thesis paper discusses the various types of clouds, their formation and their impact on weather. মেঘের শ্রেণীবিভাগ উচ্চতা, আকৃতি এবং গঠনের ভিত্তিতে করা হয়। Cloud classification is based on their height, shape and structure. বিশ্ব আবহাওয়া সংস্থা মেঘের প্রকারভেদ নির্ধারণের জন্য আন্তর্জাতিক মানদণ্ড প্রতিষ্ঠা করেছে। The World Meteorological Organization has established international standard for cloud classification. মেঘের গবেষণা, আবহাওয়ার পূর্বাভাস এবং জলবায়ু পরিবর্তন অধ্যয়ন গুরুত্বপূর্ণ। Cloud research is essential for weather forecasting and climate change studies. Cloud formation process. মেঘ গঠিত হয় যখন বায়ুমণ্ডলে জলের বাষ্প ঘনীভূত হয়। Cloud forms when water vapor in the atmosphere condense. উষ্ণ বায়ু উপরে উঠে ঠান্ডা হলে জলীয় বাষ্প তরল বা কঠিন কণায় রূপান্তরিত হয়। When warm air rises and cools, water vapor transforms into liquid or solid particles. এই প্রক্রিয়া তাপমাত্রা এবং আর্দ্রতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Temperature and humidity play critical roles in this process. ঘনীভবনের জন্য বায়ুমণ্ডলের কণা বা নিউক্লিয়াস প্রয়োজন হয়। Condensation requires particles or nuclei in the atmosphere. এই কণাগুলো ধুলো, ধোঁয়া বা লবণের কণা হতে পারে। These particles can be dust, smoke or salt particles. Types of cloud. High cloud. উচ্চ মেঘ 6 কিলোমিটারের ওপরে গঠিত হয়। High clouds form above 6 kilometers in the atmosphere. সিরাস মেঘ পাতলা, পালকের মতো এবং প্রায়শই সুন্দর আবহাওয়ার সঙ্গে যুক্ত। Cirrus clouds are thin, feather-like and often associated with fair weather. সিরোকিউমুলাস মেঘ ছোট, সাদা এবং পুঞ্জাকার হয় এবং সারিবদ্ধ থাকে। Cirrocumulus clouds are small, white, puffy and arranged in rows. Cirrostratus মেঘ পাতলা স্তরের মতো এবং হ্যালো সৃষ্টি করে। Cirrostratus clouds form a thin layer and create a halo around the sun or moon. এই মেঘগুলো সাধারণত বরফের স্ফটিক দিয়ে গঠিত। These clouds are typically composed of ice crystals. Mid-level clouds. মধ্যম মেঘ 2 থেকে 6 কিলোমিটারের উচ্চতায় গঠিত হয়। Mid-level clouds formed between 2 and 6 kilometers in altitudes. Altocumulus মেঘ ধূসর বা সাদা এবং ছোট পুঞ্জের আকারে থাকে। Altocumulus clouds are gray or white and form in small puffy patches. Altrostratus মেঘ ধূসর এবং একটানা স্তরের মতো ছড়িয়ে থাকে। Altrostratus clouds are gray and spread out in a continuous layer. এই মেঘগুলো প্রায়শই বৃষ্টি এবং তুষারপাতের আগে দেখা যায়। These clouds are often seen before rain or snowfall. মধ্যম মেঘগুলো জলের ফোঁটা এবং বরফের স্ফটিক উভয় দিয়ে গঠিত হতে পারে। Mid-level clouds can be composed of both water droplet and ice crystals. Low clouds. নিম্ন মেঘ 2 কিলোমিটারের নিচে গঠিত হয়। Low clouds form below 2 kilometers in altitude. Stratus মেঘ ধূসর এবং একটানা স্তরের মতো ছড়িয়ে থাকে। Stratus clouds are gray and spread out in a continuous layer. এই মেঘগুলো প্রায়শ হালকা বৃষ্টি এবং কুয়াশা সৃষ্টি করে। These clouds often produce light rain or drizzle. Stratocumulus মেঘ নিম্ন ধূসর ও ছড়ানো পুঞ্জাকার হয়। Stratocumulus clouds are low, gray and spread out in a lumpy layer.
এই মেঘগুলো সাধারণত হালকা বৃষ্টি বা পরিষ্কার আবহাওয়ার সঙ্গে যুক্ত। These clouds are typically associated with light rain or fair weather. Storm clouds. কিউমুলোনিম্বাস মেঘ ঝড়ের মেঘ হিসেবে পরিচিত। কিউমুলোনিম্বাস ক্লাউডস আর নোন অ্যাজ স্টর্ম ক্লাউডস। এই মেঘগুলো উঁচু ঘন এবং ভারী বৃষ্টি বজ্রপাত এবং ঝড় সৃষ্টি করে। দিস ক্লাউডস আর টল ডেন্স অ্যান্ড কজ হেভি রেইন থান্ডার স্টর্মস অ্যান্ড স্টর্মস। কিউমুলোনিম্বাস মেঘ নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত বিস্তৃত হতে পারে। কিউমুলোনিম্বাস ক্লাউডস ক্যান এক্সটেন্ড ফ্রম লো টু হাই অ্যালটিটিউডস। এই মেঘগুলো প্রায়শই শিলাবৃষ্টি এবং টর্নেডো সৃষ্টি করতে পারে। দিস ক্লাউডস ক্যান অফেন প্রডিউস হেল অ্যান্ড টর্নেডোস। কিউমুলাস মেঘ ফুলে ওঠা সাদা এবং সুন্দর আবহাওয়ার সঙ্গে যুক্ত। Cumulus clouds are puffy, white, and associated with fair weather. Meteorological significance. মেঘের ধরন আবহাওয়ার পূর্বাভাস এবং মেঘের ধরন আবহাওয়ার পূর্বাভাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য টাইপ অফ ক্লাউড প্লেস এ ক্রুশিয়াল রোল ইন ওয়েদার ফরকাস্টিং। সিরাস মেঘ প্রায়শ আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেয়। সিরাস ক্লাউডস অফেন ইন্ডিকেট এ চেঞ্জ ইন ওয়েদার। কিউমুলোনিম্বাস মেঘ ঝড় এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়। কিউমুলোনিম্বাস ক্লাউডস প্রেডিক্ট স্টর্মস অ্যান্ড হেভি রেইনফল। স্ট্রাটাস মেঘ দীর্ঘস্থায়ী হালকা বৃষ্টি এবং কুয়াশার ইঙ্গিত দেয়। স্ট্রাটাস ক্লাউডস ইন্ডিকেট প্রলংড লাইট রেইন অর ডিজেল। মেঘের গঠন জলবায়ু অধ্যয়নে সহায়ক। ক্লাউড ফরমেশন এইডস ইন ক্লাইমেট স্টাডিজ। মেঘ সূর্যের বিকিরণ প্রতিফলিত করে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ক্লাউডস রিফ্লেক্ট সোলার রেডিয়েশন হেল্পিং রেগুলেট আর্থ টেম্পারেচার। মেঘের ধরন বৃষ্টিপাতের ধরন ও পরিমাণ নির্ধারণে সহায়ক। দ্য টাইপ অফ ক্লাউড হেল্প ডিটারমাইন দ্য টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন। মেঘের গঠন বায়ুমণ্ডলের আর্দ্রতা এবং তাপমাত্রার সূচক। ক্লাউড ফরমেশন ইজ অ্যান ইন্ডিকেটর অফ অ্যাটমসফেরিক হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার। বিজ্ঞানীরা মেঘের ধরন ব্যবহার করে জলবায়ুর পরিবর্তনের প্রভাব অধ্যয়ন করেন। সায়েন্টিস্ট ইউজ ক্লাউড টাইপস টু স্টাডি দ্য এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। মেঘের উচ্চতা এবং গঠন আবহাওয়া পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। ক্লাউড হেইট অ্যান্ড স্ট্রাকচার আর ক্রুশিয়াল ফর ওয়েদার অবজারভেশন। কনক্লুশন, মেঘ পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু ব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। ক্লাউড আর অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্টস অফ আর্থ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সিস্টেম। মেঘের বিভিন্ন প্রকার বায়ুমণ্ডলের গতিশীলতা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। দ্য ভেরিয়াস টাইপ অফ ক্লাউডস আর ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যাটমসফেরিক ডায়নামিক্স। মেঘের গঠন এবং শ্রেণীবিভাগ আবহাওয়ার পূর্বাভাসের নির্ভুলতা বাড়ায়। ক্লাউড ফরমেশন অ্যান্ড ক্লাসিফিকেশন ইনহ্যান্স দ্য অ্যাকুরেসি অফ ওয়েদার ফরকাস্টিং। এই গবেষণাপত্রে মেঘের প্রকার এবং তাদের গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। This thesis paper has discussed the types of clouds and their significance in detail. মেঘের অধ্যয়ন মেঘের অধ্যয়ন ভবিষ্যৎ আবহাওয়া এবং জলবায়ু গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। The study of clouds is highly important for future weather and climate research.